গ্রামটির নাম মাকালতলা। সন্ধ্যাবেলার মুহূর্তে গ্রামটি যেন অপরূপ বিচিত্রে সেজে ওঠে। রাজহাঁসের দলটি এখনও তারা ঘরে ফিরেনি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা এখনও ঠিক বুঝতেই পারছে না এখন রাত্রি না দিবালোক। রাজহাঁসের দলটি দিশাহারা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি তাদেরকে পর্যবেক্ষণ করতে থাকলাম। রাজহাঁসের দলটি নিজেদের মধ্যে কথোপকথন করতে থাকে। এবার হয়তো তাদের নিজের গন্তব্যের দিকে যেতে ব্যস্ত হয়ে পড়েছে, তাই তারা ধীরে ধীরে গুটি গুটি পায়ে আস্তে আস্তে চলতে থাকে। মাকালতলা গ্রামটি ছোট্ট হলেও গ্রামটি এক অপরূপ মাধুর্যে ভরা। সামনের দিকে একটু আগিয়ে যেতেই দেখতে পেলাম বড় একটি ঝিল, সঙ্গে মৃদু হাওয়ায় মন ভরিয়ে দেয়। ঝিলের পাড় ধরে ধোপারা সাদা কাপড় মেলে দিয়েছে শুকানোর জন্য। তীব্র হাওয়ার সেগুলো যাতে শুকিয়ে যায় তার জন্যে অপেক্ষা করছে। পথিকহীন রাস্তা ঝিলের ধার ধরে চলে গিয়েছে। সন্ধ্যাবেলার মৃদু হাওয়া মনকে দোলা দিতে থাকে এখানে। শহরের ঘ্যান ঘ্যান আওয়াজ ছেড়ে যখন একটু নীরবতার মধ্যে এসে পড়ি, তখন যেন মনে হয় নিজে কোথাও শান্তি ফিরে পাই। এই মাকালতলাটি অবস্থিত সল্টলেক চিংড়িঘাটা বাইপাস রোড থেকে বাঁ পাশে ঘুরলেই এই মাকালতলার দেখা মেলে। দূরে সুসজ্জিত বিল্ডিংয়ের আলো থেকে নিজেকে একটু সরিয়ে নিতে পেরেছি। চোখের সামনের বৃহৎ জলাশয়, ঠান্ডা বাতাস নিজেকে উন্মাদ করে তোলে। দিবালোকের তপদাহ থেকে গাছপালাগুলি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা যেন একটু আরাম নিচ্ছে। দূরের বিল্ডিংয়ের চকচকে ঝলমলে আলো দেখে যেন নিজেকে চমকে উঠতে হয়। বেশ কিছুক্ষণ উন্মাদ বাতাসের অনুভূতি নিতে নিতে দেখতে পেলাম দূরে একটি কালো ঢিবির মতো। স্থানীয় লোকেরা বলে ওটি ধাপার মাঠ, অর্থাৎ কলকাতার যত নোংরা এখানে আগে ফেলা হতো। এটি বেশ পাহাড়ের আকার ধারণ করেছে, তবে এখন আর নোংরা সেখানে ফেলতে দেয়া হয় না, সেটা অন্যত্রে ফেলা হয়। আর এই ঢিবির উপর নতুন করে পার্ক করে দেয়া হয়েছে জনসাধারণের জন্য। এই বৃহৎ জলাশয়ের সামনে ঢিবিটি বেশ পাহাড়ের মতো দেখতে লাগে, সুন্দর। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখলাম একটি বৃহৎ পুকুর, কিন্তু সেটিকে কচুরিপানায় ঢেকে ফেলেছে সর্বত্র। যেন একটি সবুজ ঘাসের মাঠ পড়ে আছে, অথচ সেটি মাঠ নয়। কচুরিপানায় ঢাকা সবুজ চাদর বিছানো পুকুরটি বেশ সুন্দর দেখাচ্ছিল। রাস্তাটি ফাঁকা, নির্জন। কোনো সময় দু একটি লোক কর্মস্থল থেকে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছে। ডান দিকে জলাশয়ের উপরে একটি আলাঘরের দেখা মিলল। ধীরে ধীরে নির্জন রাস্তা দিয়ে যখন হেঁটে আগিয়ে চললাম, তখন এক জায়গায় দেখতে পেলাম একটি কদবেলের গাছ
যেন নুয়ে পুকুরের দিকে ঢলে পড়েছে। আর কিছু গ্রামবাসী একত্রে হয়ে তারা শাক বাছছে, বিভিন্ন ধরনের শাক। সব শাক কোন বাজারে যাবে? তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে তারা বলল এই শাকগুলি জোড়া মন্দিরের বাজারে যাবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি তোমাদের লাইক এদিকে মনে হয় শেয়ার কমেন্ট করে দেবেন।